শুভ সকাল বন্ধুরা। আজ 15 মে শুক্রবার। আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি হল 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এবার শুরু হবে তৃতীয় পর্যায়ের এসআইআর। এমনই ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন। এবার সমগ্র দেশে শুরু হবে এসআইআর। 2026 সালের 1 জুলাই থেকে ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরাখণ্ডে শুরু হবে এসআইআর। 2026 সালের 1 অক্টোবর থেকে মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লিতে শুরু হবে এসআইআর। এবার সমগ্র দেশে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অথবা এনআরসির নথি নাগরিকত্ব প্রমাণ করে না। এই ধরনের নথিকে ব্যক্তির নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে না। আরও একবার স্পষ্ট করে দিল গৌহাটি হাইকোর্ট। একই সাথে আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে, একজন ব্যক্তি যদি বিদেশি হয়েও থাকেন তবে তার পরিবারের বাকি সদস্যদের বিদেশি আখ্যা দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে আলাদা কোনো মামলা না থাকলে তাদের এই ধরনের বিষয়ে টেনে নিয়ে আসা যাবে না। বহু পুরনো এক ঘটনার মামলায় আবেদনকারী মায়াচন্দ্র দাস গৌহাটি হাইকোর্টকে জানিয়েছিলেন, নিবারণ চন্দ্র দাস তার বাবা। তিনি 1965 সালের ভোটার তালিকা এবং পরের বছর অর্থাৎ 1966 সালের এনআরসির নথির মাধ্যমে নিজের ভারতীয় নাগরিকত্ব অথবা পরিচয় প্রমাণ করার চেষ্টা করেন। সেই সময় বাবার সাথে তার সম্পর্ক প্রমাণ করার জন্য স্কুল সার্টিফিকেট এমনকি গ্রাম পঞ্চায়েতের শংসাপত্র জমা দিয়েছিলেন। কিন্তু সেই সব সত্ত্বেও শিলচরের ফনেরার্স ট্রাইব্যুনাল তাকে সরাসরি বিদেশি বলে ঘোষণা করে সিদ্ধান্ত নেওয়া হয় তার পরিবারের সদস্যদের নিয়েও। এমন ঘটনার পরই মায়া দাস সরাসরি গৌহাটি হাইকোর্টে পিটিশন দাখিল করেন। কাছাড় জেলার জিরিঘাট এলাকায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু ঘটল এক মাদক মাফিয়ার। বুধবার রাতে জিরিঘাটের প্রত্যন্ত এলাকায় ঘটে এই ঘটনা। তবে নিহত মাদক মাফিয়ার নাম জানা যায়নি। মৃতদেহ বর্তমানে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও পুলিশ প্রশাসন এ নিয়ে কিছুই জানায়নি। উল্লেখ্য, গত সপ্তাহে মাদক মাফিয়াদের গুলিতে এক পুলিশ জওয়ান আহত হয়েছিলেন। ওই ঘটনার তদন্ত এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছিল পুলিশ। তারই মধ্যে জিরিঘাটে এই গুলি চালনার ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাছাড় জেলার বেরেঙ্গা তৃতীয় খণ্ডের বাকরসা মুকাম পয়েন্ট এলাকায় দোকান বসানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। দাঁড়ালো দায়ের কূপে গুরুতর আহত 2 ভাই। বর্তমানে তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, মধুরবন খিলগাঁওর এলাকার মাছ ব্যবসায়ী জমুল হক মজুমদারের সঙ্গে কামাল উদ্দিন মজুমদারের দীর্ঘদিন ধরে দোকান বসানো নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ, বৃহস্পতিবার সকালে কামাল উদ্দিন দোকান খুলতে গেলে অভিযুক্ত পক্ষ বাধা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এক পর্যায়ে জমুল হক মজুমদার ধারালো দা দিয়ে কামাল উদ্দিনের ছেলেদের উপর হামলা চালান। এতে রিপন উদ্দিন মজুমদারের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বাইকে বাঁচাতে এগিয়ে এলে শিপন উদ্দিন মজুমদারের হাতেও দায়ের কূপ লাগে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত 2 ভাইকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন আহত রিপন উদ্দিন মজুমদার। তার শারীরিক অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। মুসলমানদের উপর শক্তি দেখিয়ে বলপূর্বকভাবে ঝাঁপিয়ে দেওয়া যাবে না, ইউসিসি অথবা ইউনিফর্ম সিভিল কোড। তালাক এবং বহু বিবাহ মুসলমানদের ধর্মীয় নীতিতে আছে। মুসলমানরা শুধু কুরআন শরীফের নীতি পালন করবেন। ইউসিসির বিরুদ্ধে এবার গর্জে উঠল উলেমা কাউন্সিল। তারা জানিয়েছে, মুসলমানদের উপর বলপূর্বকভাবে ঝাঁপিয়ে দেওয়া যাবে না ইউসিসি। কেবল কুরআন শরীফের মতে রীতিনীতি পালন করবেন মুসলমানরা। এই ইউসিসি মুসলমানদের ক্ষতি করবে। তালাক এবং বহু বিবাহ মুসলমানদের ধর্মীয় নীতিতে আছে।
ইসলামে বিশ্বাস করা সবার জন্য বাকস্বাধীনতা কেড়ে নেবে ইউসিসি। শক্তি দেখিয়ে মুসলমানদের উপর ইউসিসি চাপিয়ে দেওয়া যাবে না। এদিকে এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল ইউসিসি নিয়ে বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা সাহেব, আল্লাহ আপনাকে অনেক সম্মান দিয়েছেন। 102 জন বিধায়ক নিয়ে আপনি ক্ষমতা দখল করেছেন। আপনি সব ধর্মের সাথে ন্যায় করুন। আপনি পৃথিবীতে ন্যায় করবেন, আল্লাহ আপনাকে ন্যায় করবে। আপনি যদি ইউসিসি এনে থাকেন তাহলে আমরা এর বিরোধিতা করব। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় 4 মন্ত্রীকে দপ্তর বিতরণ করা হয়েছে। এর মধ্যে অতুল বোরা, রামেশ্বর তেলি, চরণ বড়ো এবং অজন্তা নেওয়াগ আছেন। অতুল বোরাকে দেওয়া হয়েছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ, আবগারি বিভাগ, সীমান্ত সুরক্ষা এবং উন্নয়ন বিভাগ, অসম চুক্তি রূপায়ণ বিভাগের দায়িত্ব। এদিকে মন্ত্রী রামেশ্বর তেলিকে দেওয়া হয়েছে রূপান্তর এবং উন্নয়ন বিভাগ, শ্রমিক উন্নয়ন বিভাগ, চা জনগোষ্ঠী ও আদিবাসী উন্নয়ন বিভাগের দায়িত্ব। মন্ত্রী চরণ বড়োকে দেওয়া হয়েছে পরিবহন বিভাগ এবং বড়োল্যান্ড উন্নয়ন বিভাগের দায়িত্ব। একইভাবে অজন্তা নেওগকে দেওয়া হয়েছে মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগ এবং পর্যটন বিভাগের দায়িত্ব। 2022 সালের হিজাব নিষেধাজ্ঞার নির্দেশ প্রত্যাহার করল কর্ণাটক সরকার। বিদ্যালয়ে এবার থেকে হিজাব পরে যাওয়া যাবে। 2022 সালের কর্ণাটকের তদানীন্তন বিজেপি সরকার বিদ্যালয়ে হিজাব পরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বর্তমানের কংগ্রেস সরকার প্রত্যাহার করল সেই নির্দেশ। শিক্ষার্থীরা ইউনিফর্মের সাথে হিজাব, পাগড়ি, পবিত্র সুতা, শিবধরা রুদ্রাক্ষ এবং অন্যান্য অনুরূপ বস্তু পরিধান করে বিদ্যালয়ে যেতে পারবেন। উল্লেখ্য, 2022 সালে বিদ্যালয়ে হিজাব পরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বিজেপি সরকার। এবার কর্ণাটকে কংগ্রেস সরকার গঠন করে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল। বরাক নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যায় নিয়ারগ্রাম প্রথম খণ্ডে নদীতে থাকা পিএইচির বার্জে আটকে পড়া মৃতদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির বয়স অনুমান করা হচ্ছে 35 থেকে 40 বছর। উদ্ধারকালে তার পরনে ছিল বুকের সামনে প্রিন্টেড ডিজাইন অথবা লোগোযুক্ত বাদামি রঙের হাফ স্লিভ রাউন্ড নেক টি শার্ট এবং গাঢ় রঙের একটি লং প্যান্ট। পরে মৃতদেহটি শনাক্তকরণ এবং ময়নাতদন্তের জন্য এসএমসিএইচ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এনকোয়েস্ট সহ প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেছে, তবে এখনও পর্যন্ত মৃতদেহর পরিচয় পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বদেশী ও দেশীয় পর্যটনকে উৎসাহ দেওয়ার বার্তার মধ্যেই আন্তর্জাতিক উড়ান পরিষেবায় বড়সড় কাটছাঁটের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। ফলে রাজনৈতিক মহল থেকে সাধারণ যাত্রীদের মধ্যেও শুরু হয়েছে নানা জল্পনা। সম্প্রতি প্রধানমন্ত্রী দেশবাসীকে অন্তত 1 বছরের জন্য বিদেশ ভ্রমণ কমিয়ে দেশের অভ্যন্তরে পর্যটনে জোর দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তারই রেশ কাটতে না কাটতেই এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে, আগামী 3 মাস অর্থাৎ আগস্ট মাস পর্যন্ত অন্তত 60টি আন্তর্জাতিক উড়ান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, শিকাগো ও নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ মার্কিন শহরে আপাতত উড়ান বন্ধ থাকছে। পাশাপাশি ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক জনপ্রিয় রুটেও বড়সড় কাটছাঁট করা হয়েছে। সিঙ্গাপুর, ব্যাংকক, ঢাকা, কাঠমান্ডু এবং কলম্বোগামী ফ্লাইটের সংখ্যাও কমানো হচ্ছে। সব মিলিয়ে অন্তত 22টি আন্তর্জাতিক উড়ানের পরিষেবা হ্রাস করা হয়েছে বলে জানা গেছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 15 মে শুক্রবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর, কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি, করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।